পার্বত্য চট্টগ্রামে এ পর্যন্ত ১১০ জন সীমান্তরক্ষী শহীদ হয়েছেন। এদের মধ্যে ২ জন মিয়ানমার সীমান্তে এবং বাকিরা শান্তিবাহিনীর গুলিতে শহীদ হন। অক্টোবর চ্যানেল আই এ তথ্য প্রকাশ করে। বিজিবির রক্তে ভেজা পাহাড়, পার্বত্য সীমান্তের গৌরবগাথা শীর্ষক লেখায় সাইফ ইবনে রফিক উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠা ও সীমান্ত সুরক্ষায় প্রাণ দিয়েছেন ১১০ জন সীমান্তরক্ষী। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের মানচিত্র সুরক্ষায় অসীম সাহসিকতা প্রদর্শনের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের ১ জন বীর বিক্রম এবং ৮ জন বীর প্রতীক খেতাব অর্জন করেন। যাদের রক্তের বিনিময়ে আজও অটুট আমাদের প্রিয় মানচিত্র, আমাদের প্রিয় মাতৃভূমি। রাত্রি নামছে পাহাড়ে, ঘন কুয়াশায় ঢাকা বনপথে জোনাকি জ্বলে নিভে যাচ্ছে। হঠাৎ গর্জে উঠল স্বয়ংক্রিয় অস্ত্রের আওয়াজ। পাহাড়ি নৈশব্দ ছিন্ন হয়ে গেল এক মুহূর্তে। রেতুপাড়া বিওপির পাশে পড়ে থাকা একটি বুটজোড়া সাক্ষী দেয়, আরেকটি তরুণ প্রাণ মিশে গেল সীমান্তের মাটিতে, বাংলাদেশের পতাকার জন্য। এটি কোনো উপন্যাস নয়, কোনো সিনেমার দৃশ্যও নয়, এটি বর্ডার গার্ড বাংলাদেশের ইতিহাস, যেখানে প্রতিটি পাহাড়, প্রতিটি নদী, প্রতিটি কাঁটাতারে লেগে আছে রক্ত, ঘাম আর প্রতিজ্ঞার গন্ধ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের পূর্বসূরি ইস্ট পাকিস্তান রাইফেলসের বীরত্বগাথা সবারই কম বেশি জানা। ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে ২ জনই এই বাহিনীর, ৮ জন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম এবং ৭৭ জন বীর প্রতীক খেতাব অর্জন করেন। তবে দেশজুড়ে যুদ্ধ শেষ হলেও স্বাধীনতার ঠিক পরপরই ১৯৭২ সাল থেকে পার্বত্য চট্টগ্রাম যেন নতুন করে জ্বলে ওঠে। পাহাড়ে শুরু হয় আরেক সংঘাত। শান্তি বাহিনী নামে সশস্ত্র গোষ্ঠী রাষ্ট্রবিরোধী তৎপরতা শুরু করে, আর সেই আগুন ছড়িয়ে পড়ে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে। তৎকালীন বিডিআর, বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ, তখনই বুঝেছিল যুদ্ধ শেষ হয়নি, শুধু শত্রু বদলেছে। প্রথম দিকে পাহাড়ের ঢালে, নদীর কিনারে, বাঁশ বাগানে রক্তে ভেসে গেছে সীমান্ত। ১০৮টা নীলপদ্ম, ১০৮ জন শহীদের নামের একটি দীর্ঘ তালিকা, যারা পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন কথিত শান্তি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে। মিয়ানমার সীমান্তে ২টি ঘটনায় শহীদ হয়েছেন ল্যান্স নায়ক মোশাররফ হোসেন এবং নায়ক মোহাম্মদ মিজানুর রহমান। এক এক করে তারা হারিয়ে গেলেও প্রতিরোধ থেমে যায়নি। ১ ইঞ্চি মাটিও বিচ্যুত হয়নি দেশের মানচিত্র থেকে। স্বাধীন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিজিবির মৃত্যুর মিছিল শুরু হয় সিপাহী আব্দুল লতিফকে দিয়ে। ১৯৭২ সালের ১ জুন শান্তিবাহিনীর গুলিতে শাহাদাত বরণ করেন। ওই বছর ২৬ জুন শান্তিবাহিনীর বিরুদ্ধে অপারেশনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সিপাহী আব্দুল হালিম মিজু। ১৯৭৬ সালের শীত পড়ার আগে পাহাড়ে ছিল এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতা ভেঙে দিয়েছিলেন নায়েক ওবায়দুল্লাহ। রাঙামাটির পার্বত্য এলাকায় শান্তিবাহিনীর গুলিতে শাহাদাত বরণ করেন তিনি। পান রাষ্ট্রীয় স্বীকৃতি, বীর প্রতীক, আর পাহাড়ের গায়ে রেখে যান অমরত্বের দাগ। সেই অপারেশনে তার আরও ২ সহযোদ্ধা শহীদ হন। ১৯৭৯ সালের ২৩ ফেব্রুয়ারি দুর্গম সীমান্তে শান্তিবাহিনীর হামলায় শহীদ হন ৩ জন, যাদের মধ্যে নায়েক আব্দুল আজিজের নাম আজও পাহাড়ে ফিসফিসিয়ে উচ্চারিত হয়। কাঁপন ধরাই শত্রুর বুকে, বজ্রপাতের মতো গুলির শব্দে আকাশ কেঁপে উঠেছিল। তবু তিনি পিছু হটেননি। তার সেই বীরত্বের জন্য তিনি পান বীর প্রতীক খেতাব। ১৯৮০ সালে সশস্ত্র বিদ্রোহী দমনের অভিযানের নামে
মারিশা ব্যাটালিয়নের একটি দল। মেজর সৈয়দ একরামুল হক খন্দকারের নেতৃত্বে দলটি বাঘাইছড়ির কেরাঙ্গাতলিতে শান্তি বাহিনীর সাথে যুদ্ধ করে তাদের একটি ক্যাম্প দখল করেন। সে সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ সহ বেশ কয়েকজনকে আটক করে তৎকালীন বিডিআর। মেজর একরাম বীর বিক্রম খেতাবে ভূষিত হন। একই ঘটনায় বীর প্রতীক খেতাব পান সিপাহী মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আক্তার হোসেন এবং মোহাম্মদ আব্দুল জলিল। 1980 সালের 22 এপ্রিল বান্দরবান জেলার মদক সীমান্ত ফাঁড়িতে অতর্কিত হামলা চালায় শান্তি বাহিনী। গুলি বর্ষণে সুবেদার আজিজুর রহমান সহ 20 জন ঘটনাস্থলে নিহত হন। 3 ঘণ্টা ধরে যুদ্ধ চলে। পালানোর সুযোগ পেলেও ফাঁড়ি ছাড়েননি আজিজুর রহমান। অসীম সাহসিকতার জন্য তাকে দেওয়া হয় বীর প্রতীক খেতাব। এর পরের বছরগুলোও ছিল রক্তাক্ত ও উত্তপ্ত। 1982 সালে বরকলের আন্দারমানিক বিওপিতে 9 জন সৈনিক শহীদ হন। একই বছর 17 নভেম্বর খাগড়াছড়িতে সীমান্ত চিহ্নিতকরণের দায়িত্বে নিয়োজিত 7 জন বিজিবি সদস্যকে গুলি করে হত্যা করে শান্তি বাহিনী। 1984 সালে কাপ্তাই সীমান্তে ভারত বাংলাদেশ যৌথ সীমানা চিহ্নিতকরণ কাজ চলার সময় শান্তি বাহিনীর অতর্কিত আক্রমণে শহীদ হন সিপাহী মোহাম্মদ হোসেন। 1987 সালের বর্ষার রাতে বরকলের জঙ্গলে অতর্কিত হামলা হয়। নায়ক আলিফ আলী, লান্স নায়ক আব্দুল মালিক, সৈনিক কুদ্দুস আলী সহ 7 জন শহীদ হন। কেউ মারা যাওয়ার আগ মুহূর্তেও রেডিও কল বন্ধ করেননি। শেষবার তারা বলেছিলেন, অবস্থান অক্ষুণ্ণ রাখতে হবে। 1989 সালের 6 মে পার্বত্য চট্টগ্রামের পানছড়ি ছত্রাছড়ায় শান্তি বাহিনীর গুলিতে সিপাহী হুমায়ুন কবির, সিপাহী এবাদত হোসেন, সিপাহী আবুল হাসান, সিপাহী আবু বকর ও সিপাহী সিগন্যাল দেলোয়ার হোসেন এই 5 জন বিজিবি সৈনিক শাহাদাত বরণ করেন। তারপর আসে 1990 সালের জানুয়ারি। কুয়াশায় ঢাকা পাহাড়ি পথে কুকিছড়া ক্যাম্প থেকে ফিরছিল 30 জনের টহল দল। জিরার খামারের কাছে অতর্কিত হামলা হয়। ক্যাপ্টেন RAM নিজামুল ইসলাম খান, হাবিলদার আবুল বাশার, নায়ক আমিনুল হক, ল্যান্স নায়ক নূরে আলম সহ 12 জন শহীদ হন। পরে এক সহযোদ্ধা লিখেছিলেন, আমরা সীমান্ত পাহারা দিই, কিন্তু কখনো ভাবিনি পাহাড়েই হবে আমাদের কবর। 1991 সালের মার্চে বরকল ছত্রাছড়া ক্যাম্পের বাঁশ বাগানে গুলিতে শহীদ হন নায়ক সিরাজুল ইসলাম ভুইয়া। শান্তি বাহিনীর গুলিতে সর্বশেষ বিজিবি সদস্যের মৃত্যুর ঘটনা ঘটে 2005 সালের 3 জানুয়ারি। সেদিন মারিশায় শাহাদাত বরণ করেন সিপাহী শাহজাহান আলী। তবুও শান্তি আসে না সহজে। 2014 সালের 28 মে নাইখংছড়ি সীমান্তে পিলার 52 কাছে মিয়ানমারের বিজিপির গুলিতে শহীদ হন নায়েক মিজানুর রহমান। তার মৃত্যু যেন স্মরণ করিয়ে দেয়, সীমান্তে শান্তি চাইলে পাহাড়ের নিরাপত্তা রক্তে কিনতে হয়। 1991 সালের ডিসেম্বর ও রেজুপাড়া বিওপিতে শহীদ হন লান্স নায়ক মোশাররফ হোসেন। যখন মিয়ানমারের নাসাকা বাহিনী অতর্কিতে গুলি চালায়, কিন্তু সব গল্পের নায়ক বেঁচে থাকে না। গৌরবময় মৃত্যুর পরও অমরত্ব পান না বিস্মৃত অনেকেই ছিলেন অবিবাহিত তরুণ, যাদের বাবা মা জানতেন ছেলে শহীদ হয়েছে, কিন্তু তাদের মৃত্যুর পর আর কেউ স্মরণ করে না। সেই নামগুলো পড়ে আছে ধুলোমাখা রেকর্ড ফাইলে, স্মৃতির প্রান্তে হারিয়ে যাওয়া এক একটি তারার মতো। আশার কথা, বর্ডার গার্ড বাংলাদেশ এখন সেই ভুলে যাওয়া নামগুলো নতুন করে খুঁজে আনছে, শহীদদের গল্প ফিরিয়ে দিচ্ছে জাতির হৃদয়ে। এই 110 জনের বাইরেও পাহাড়ে ঝরেছে অনেক তাজা রেজিমেন্টাল প্রাণ। এই সীমান্ত রক্ষার গল্প শুধু সশস্ত্র সংঘর্ষের নয়, এটি রোগ, দুর্ভোগ ও আত্মনিবেদনেরও ইতিহাস। পার্বত্য এলাকায় বহু সৈনিক ম্যালেরিয়ার প্রকোপে প্রাণ হারিয়েছেন। অনেকেই টহলরত অবস্থায় জরাক্রান্ত হয়ে পাহাড়েই মৃত্যুবরণ করেছেন। শীতের রাতে পাহাড়ে ঠান্ডা হাওয়া আর বৃষ্টি ঝরার মধ্যে টহল দিতে দিতে তারা কাঁপতে কাঁপতে পতাকা রক্ষা করেছেন। তাদের মৃত্যু সংবাদ কেবল ব্যাটালিয়ন ডায়েরিতে লেখা হয়। জাতি জানে না, এই দীর্ঘ সংগ্রাম জুড়ে বিজিবি মোকাবেলা করেছে বহু রৈখিক শত্রুতার। ভারতের মিজোরাম, নাগাল্যান্ড ও মণিপুর থেকে আসা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যেমন মিজো ন্যাশনাল ফ্রন্ট MNF, পিপলস লিবারেশন আর্মি PLA কিংবা মিয়ানমারের চীন ন্যাশনাল আর্মি CNA ও আরাকান আর্মি AA, এদের অস্ত্রের ছোঁয়া ছুঁয়েছিল বাংলাদেশের সীমান্ত।
1970 থেকে 90 দশকে এই বিদ্রোহীরা পার্বত্য করিডোরকে ব্যবহার করতে জঙ্গি রুট হিসেবে। বিজিবি তখনই সীমান্ত জুড়ে স্থাপন করে অস্থায়ী পোস্ট, রেকনাইসেন্স টহল আর পাহাড়ে পাহাড়ে নজরদারি। সময়ের সঙ্গে এই চ্যালেঞ্জ আরও জটিল হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির উত্থান, আরসা ও আরএসওর নতুন সন্ত্রাসী ঘাঁটি, কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের অনুপ্রবেশ, সাথে জেএসএস আর ইউপিডিএফ তো আছেই। সব মিলিয়ে সীমান্ত এখন বহুমুখী হুমকির মুখে। বিজিবি 2024 সালের আগস্ট থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযানে জেএসএস এর 6 জন, ইউপিডিএফ এর 2 জন, আরাকান আর্মির 4 জন, কেএনএফ এর 1 জন ও আরসার 19 জন সদস্যকে আটক করেছে। উদ্ধার করেছে 3টি এসএসবিএল, একটি এসএমজি, 6টি রাইফেল, 8টি পিস্তল ও 352 রাউন্ড গোলাবারুদ। এসব অভিযান শুধু সীমান্ত সুরক্ষা নয়, বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষাও নিশ্চিত করেছে। আজ বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্ত পাহারা দেয় না, পাহাড়ের মানুষকেও জুড়ে নিচ্ছে রাষ্ট্রের সঙ্গে। তারা এখন পাহাড়ে বই বিতরণ করছে, চিকিৎসা শিবির বসাচ্ছে, স্থানীয় ভাষায় জনসচেতনতা কার্যক্রম চালাচ্ছে। মাদক, অস্ত্র ও মানব পাচার ঠেকাতে তৈরি করেছে প্রযুক্তি নির্ভর নজরদারি নেটওয়ার্ক। বর্ডার গার্ড বাংলাদেশের 18টি ব্যাটালিয়নের 154টি বিওপি, 38টি বিজিবি ক্যাম্প, 22টি বিশেষ ক্যাম্প, 14টি অস্থায়ী ক্যাম্প পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠায় দিন রাত এক করে দিচ্ছে। এদের প্রহারায় আজ নিরাপদ পাহাড়, যখন মিয়ানমারের আরাকান আর্মি কিংবা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট সীমান্তের ওপারে নতুন করে সংঘাত উস্কে দিচ্ছে, তখন বিজিবি পাহাড়ের নৈশব্দ ভেঙে বলছে বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ড। এই মাটি কারো দয়ার বিষয় নয়। যখন সূর্য ডুবে যায়, পাহাড়ের পেছনে রেজুপাড়া বা বড়িপাড়া বিওপির টাওয়ারে জ্বলে ওঠে লাল বাতি। সেই আলো নিছক সতর্কতা নয়, বরং এক বিশ্বাসের প্রতীক। তেমনি প্রতিটি প্রহরীর প্রাণে তার রং মিশে আছে। চ্যানেল আইয়ে প্রকাশিত ওই লেখায় সাইফ ইবনে রফিক আরও উল্লেখ করেছেন, যতদিন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আছে, ততদিন পাহাড়ের সীমান্তে এই লাল সবুজ পতাকা উড়বে অবিচল, রক্তের বিনিময়ে রক্ষিত এক অমর প্রতিশ্রুতি হয়ে।